বাঁচা মরার স্কুইড গেম থেকে ফিরে এসে উইনার গিহান পড়ে যায় চরম ফ্রাস্ট্রেশনে। এই গেমের 456 জন প্রতিযোগীর মধ্যে একমাত্র সেই জিতে ফিরেছিল, ফলে সে পেয়েছিল বিপুল পরিমাণ প্রাইজ মানি। তবুও তার মনে কোনো আনন্দ ছিল না, কারণ বাকি 455 জন প্লেয়ারের মৃত্যুর বিনিময়েই সে এই প্রাইজ মানি জিতেছিল। তবুও একসময় গেমের ভয়াবহ স্মৃতি কাটিয়ে সে মুভ অন করার চেষ্টা করে, কিন্তু তখনই সে জানতে পারে স্কুইড গেম আবারও শুরু হতে যাচ্ছে। এটা শুনে সে জেদ ধরে, এবার সে সমস্ত অপরাধীর মুখোশ খুলে দেবে। সেই সাথে এতগুলো মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে এই গেমটাও চিরতরে বন্ধ করে দেবে। তাই সে আবারও এই গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত কি এই ভয়ঙ্কর ক্রিমিনাল চক্রের মুখোশ উন্মোচন হবে? এবার প্লেগ্রাউন্ডে প্লেয়ারদের জন্য কি চমক অপেক্ষা করছে জানতে হলে আসুন ঘুরে আসি আরও একবার স্কুইড গেমের দুনিয়া থেকে। নিজের প্রতিশ্রুতি পালন করে গিহান আমেরিকায় নিজের মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। একটু পরেই তার ফ্লাইট। সেই এয়ারপোর্টে ঢুকেই হঠাৎ অপর পাশের প্ল্যাটফর্মে সেই রিক্রুটারকে দেখতে পায়, যে গত বছর তাকে স্কুইড গেম খেলার জন্য প্রলুব্ধ করেছিল। আজ রিক্রুটার গিহানের মতোই অসহায় আরেকজনকে খেলার জন্য প্রলুব্ধ করছিল। গিহান দ্রুত তার দিকে দৌড়ে যায়, কিন্তু লোকটা ততক্ষণে একটা মেট্রোতে উঠে চলে যায়। তখন গিহান প্ল্যাটফর্মে থাকা অসহায় লোকটার কাছ থেকে স্কুইড গেমের কার্ডটা কেড়ে নেয়। এরপরে গিহান কার্ডটা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে সে আবারও গেমে ফেরত যাবার সিদ্ধান্ত নেয়। সে কার্ডে থাকা নম্বরে ফোন দিয়ে পার্টিসিপেট করতে চায়। তারপরে বলে, আমি দেখতে চাই তোমরা কারা, আর কেনই বা এই নৃশংস গেমটা তোমরা চালু করেছ। আমি তোমাদের এবার ছাড়ব না। ফোনের ওপাশ থেকে ফ্রন্টম্যান গিহানকে থ্রেট দিয়ে বলে, প্লেয়ার নম্বর 456, যদি বাঁচতে চাও তবে প্লেন ধরে নিজের গন্তব্যে চলে যাও, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। গিহান কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং মেয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত বাদ দিয়ে গেমটা আবারও খেলার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলে। গিহানের যে বিমানে যাওয়ার কথা ছিল সেটা একটু পরেই ফ্লাই করে। তখন ফ্রন্টম্যান আবারও গিহানকে ফোন দিয়ে থ্রেট দেয়, তোমার এই বিমানে নিজের মেয়ের সাথে দেখা করতে চলে যাওয়া উচিত ছিল। আজকে না যাওয়ার জন্য পরবর্তীতে তুমি অনেক পস্তাবে। গিহানও পাল্টা থ্রেট দিয়ে বলে, ফ্রন্টম্যান যে গর্তেই থাকুক না কেন সে ঠিকই তাকে খুঁজে বের করবে। তো এরপরে কেটে যায় 2 বছর। গিহান এখনও স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে পারেনি। এদিকে জুনহো এখন ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশে ট্রান্সফার নিয়েছে। 2 বছর আগে একজন বোটের ক্যাপ্টেন তাকে মুমূর্ষু গুলিবদ্ধ অবস্থায় আইল্যান্ডের পাশে পেয়েছিল। তারপরে সেই তার প্রাণ বাঁচায়। জুনহো জ্ঞান ফেরার পরে পুলিশ ডিপার্টমেন্টকে এবং তার চিফকে স্কুইড গেমের ভয়াবহ কাহিনীগুলো জানিয়েছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। দুঃখজনকভাবে জুনহো চিফকে যেসব ফটো